ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এখানে একটা নতুন হোটেল উদ্বোধন আছে, হোটেল রৌদ্রু কি একটা নাম দিয়েছে, গিয়ে দেখি এখনো কনফার্ম মানে ঠিকঠাক দেখিনি। তো আমরা সব আছে, সব দেখে নাও, সব যারা যাচ্ছে। This is Lalu Bhai. This is our Mofin. ওই এখন নিজেরটাও দেখতে দেখবে। Hi, I am MG Stan. Or this is Saurabh Joshi, baby. সৌরভ জেসিলি কেন, আমি আমার নিজের। তো যাই হোক, এই ভিডিওর সঙ্গে মেনে থাকো তোমরা। তো তোমাদেরকে আমি দেখাবো, মানে খুবই সুন্দর একটা ডেকোরেশন করে, খুবই সুন্দর একটা লোকেশন করে রেস্টুরেন্টটা করেছে। তোমরাও তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে সেটা দেখা হবে। তো গাইস তোমরা ভিড় দেখতেই পাচ্ছ, মানে অনেকই ভিড়, মানে আমরাও ভাবিনি যে এত ভিড় হবে এখানে। গাড়ি রাখার জায়গা নেই, ওই আগে গাড়ি রেখে এসছি। হোটেল লোকেশন খুব সুন্দরই লোকেশন রয়েছে। তো গাড়ির পার্কিং দেখি তোমরা বুঝতে পারছো কেমন ধারা ভিড় হতে পারে। অনেকই ক্রেজি সিন। অতিরিক্ত ভিড়। ওয়েলকাম গেট আজকে আছে উদ্বোধন, ওপেনিং। তবলা মবলা বাজছে, একদম উদ্বোধন হয়েছে। তো এইখানে আছে ওপরে সব বসবার জন্যে, এখানে আছে চায়। এটা অনলি চায়ের, এখানে চায়ের স্টেপ আছে। বাপরে লাইন দেখো অবস্থা। এদিকে বাচ্চাদের পার্ক করে রেখেছে ছোট, প্লাস এখানে আছে ব্রিজ। দিল্লি না ব্রিজ দিয়ে যাবো, ব্রিজ দিয়ে যাবো, নিচেতে কেন যাবো। এই লোকেশনগুলো খুবই সুন্দর লাগছে দেখতে, মানে এখানে এসে মনে হবে একটু আলোকে জায়গায় চলে এসেছি। এইদিকেও রেস্টুরেন্ট দেখো, খুবই সুন্দর লুক লাগছে একদম। ওই দিকে কি আছে অত ভিড়, ওই দিকটায় কি আছে? এখনো কাজ কাম চলছে, নো স্মোক। এটা আছে এসি রুম সাইড। যাচ্ছে বিরিয়ানির হাঁড়ি, একদম আজকে অফার আছে। তো একদম দেশি জুগার, বাঁশের ছাউনি, তারপরে তোমার হার্কিং একটা করে, হার্কিং গুলো হেভি আছে। এই দিকটা এত ভিড় কেন কি জানি, দেখি দেখা যাক। আচ্ছা, এখানে ফ্রিতে আজকে ওপেনিং এর জন্য ফ্রি জুস খাওয়ানো হচ্ছে, নাইস। আর এই দিকে আচ্ছা রুদ্র, এখানে সুইমিং পুল রয়েছে একটা ছোট্ট করে। আর এইদিকে হচ্ছে হোটেল রুম, সুইমিং পুল, এখানে বিশাল ব্যাপার। আর এইখানে সব গেস্ট, যারা মেন গেস্ট তাদের জন্য আলাদা স্পেশাল রুম, নাইস। এখানে ফটো শ্যুটের জন্য বেস্ট একটা জায়গা রয়েছে। আর এইখানের ভিউ দেখো, এখানে রুমগুলো শায়দ এখন ওপেন, মানে রুম করেছে এখন ওপেন হয় না, দেখছি। খুব সুন্দর লাগছে। এখানে ছোট্ট করে একটা সুইমিং পুল করা আছে,
রুমের সঙ্গে যারা রুমে মানে থাকতে পারো তার জন্য এখানে করে রেখেছে। প্লাস এইদিকে মানে গেস্টদের জন্য ভালো বসবার একটা জায়গাও রয়েছে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ গাইস, তো অ্যাড্রেসটা হচ্ছে আমাদের একদম কাছেই, খুব আমাদের কৃষ্ণরামপুর 14 নম্বর রোডের একদম সামনে। বাইরে থেকে আমি লোকেশন আর একবার দেখিয়ে দেবো। এই দিকটাই মানে খুবই সুন্দর একটা রেস্টুরেন্টের মধ্যে এইসব জিনিস একটা আলাগ, এই ফার্স্ট টাইম হলো, খুবই ভালো। তো এইখানে ওয়াটার পার্ক টাইপের মানে ওয়াটারের মজা নিতে পারবে, পার্ক টাইপের করা আছে একদম বিন্দাস। ले थोड़ा ले जा जा फोकट का चागे च বসবো, বসে মেনু ইয়ে দেখবা। নুক্কে নুক্কে ঘুরছি কেন তোরা, কাঁধের মতো মুরগি চোরের মতো। তো খুবই সুন্দর লোকেশন করেছে, খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্টটা খুবই দারুণ। মানে ফার্স্ট টাইম এমন দ্বারা কোনো একটা রেস্টুরেন্ট দেখলাম যার অ্যাম্বিয়েন্ট প্লাস প্রত্যেকটা জিনিসই একদম দেশি স্টাইলে বলতে পারো। এগুলো রিয়েল বাঁশের করা, রিয়েল বাঁশ বে বাম্বু। আগে একটু ঘুরে নি, তারপরে তোমাদেরকে ভিতর থেকে দেখাবো। এখানে ডিএনএন বাংলায় শ্যুট চলছে, ডিএনএন বাংলা। কফি, চায়ের স্টল, আর কিছু শুনতে পাই? আর কিছু শুনতে পাওয়া যাবে না। তো এখানে আমাদের সাহিদার সঙ্গে দেখা হয়ে গেছে। কিন্তু বাসে যেমন দ্বারা স্যাকই চললে আওয়াজ হয়, ওরম দ্বারা মচ মচ করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে বাইরের ভিউ। এখানে হচ্ছে 14 নম্বর গেট, আগে পেট্রোল পাম্প, কৃষ্ণরামপুর পেট্রোল পাম্প 14 নম্বর গেটের উল্টো দিকে। ভিড়টা চেক করো একবার। এখানে অ্যাম্বিয়েন্ট একবার চেক করে নাও। খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্ট। কি হয়ে গেল আমাদের পপাট, মানে আমরা বসে আছি খাবার অর্ডার করবো বলে, বাট সব শেষ। মানে শুধু অনলি বিরিয়ানি প্যাকিং হচ্ছে, ওবি নিয়ে যাওয়ার জন্য। এখানে বসে খাবার কিচ্ছু নেই, প্লাস মেনু আজকে নেই। মেনু জিজ্ঞাসা করছে, বলছে কালকে থেকে। তা কি হবে এখন যে খাওয়া হলো না, এবার কি হবে, কি বলবি? কালকে আসবি। কালকে বলছি আমার গাড়িটা টেল ঢেললে সব ঘুরে চলে যাচ্ছি, খাওয়ার থেকে বেশি মজা। लंडन আরেকটু বেশ বড় হতো ঠান্ডাটা।
তো গাইস এই হচ্ছে আমার একটা ফ্যান, মানে আমি এর ফ্যান। আমি বহুত দিন থেকে SMS করে আসবার জন্য, তো আজকে ফাইনালি ভাইয়ের সঙ্গে দেখা হলো এই হোটেলে এসে। তো কেমন আছো ভাই? ভালো যাক, যাই হোক খুবই ভালো লাগলো দেখা হয়। তা পুরো এনজয় করো। তো গাইজ এসে আমাদের কিছুই হলো না, জাস্ট খালি একটু ভিডিও বানানো হলো আর ঘোরা হলো, বাকি খাওয়ার জন্য আমি এসেছিলাম। বাট আজকে এতই ভিড়, তো তোমরা দেখতেই পেয়েছো ভিডিওয়। মানে আজকে তো মেনু ফার্স্ট মেনু তো যে চাইছি মেনু নেই, বলছে মেনু আজকে হবে না, মেনু কাল থেকে। আর কিছু যে খাবো আইটেম কিছুই নেই, শুধু অনলি বিরিয়ানি আছে, ওবি কি লাইনে দাঁড়িয়ে প্যাকিং নিয়ে এসে তারপর বসে খাও। তো বাস আমরা ফার্স্ট মনে করছিলাম যে জঙ্গলপাড়া থেকে নিয়ে এসে এইখানে বসে খাবো। তো যাই হোক এখন যাই घर पे নয়, সিধে চলো জঙ্গলপাড়া হাজি বিরিয়ানি। কিছু তো খেয়ে যেতে হবে যখন এসছি এত করে, চলো যাই। তো গাইস এত ওইখানে লাস্টে বেলা আমাদেরকে দাদার কিছু যে ফের আস্তে আস্তে এইখানে বিরিয়ানি খেতে হবে, কিছু পাই। আধা ঘন্টা বাদ এসছে, ওয়েট করে করে। না জোরে বললে হবে না, একটু মেনটেন করে রাখতে হবে। চল गाइस, खाना खा के बताना कैसा लगा। কাড়াকাড়ি করছে দুজনে, এতই খিদে লেগেছে। তো গাইস হোটেলে যখনই যাই আমাকে সার্ভ করতে হয়, এরা খালি বসে বসে ডিসাইড করে, ওই জন্য আমি প্রত্যেকবার সার্ভ করে দিই। তো আমরা অর্ডার করেছিলাম জিরা রাইস আর মাটন হান্ডি, আরও ডালের আইটেম অর্ডার করেছিলাম টুকটাক, ওইগুলো কিছুই পাইনি। তো আমরা বললাম যেটা পেয়েছি এটাই অনেক। আর এখান থেকে আমরা প্রায় খাবার খেয়ে থাকি, তো এখানের খাবার মানে খারাপ বলতে পারবে না, তো ভালোই লাগে। তো আমরা এখানে মাটন হান্ডিটা ফার্স্ট ট্রাই করলাম, খুবই সুন্দর টেস্ট লেগেছিলো, খারাপ বলা যাবে না। আর মাটনের পিসগুলো খুবই দারুণ ছিল, নরম তুলতুলে। তো যাই হোক এখানের খাবার খেয়ে খুবই টেস্ট লাগলো, তারপর খেয়ে দেয়, তারপর ফের আমরা গেলাম বাড়ি। আজকের ভিডিও করলাম এখানেই এন্ড।